সা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে অল মুরকির বাবা অর্থাৎ এমন একটা রেওয়াজ নিয়ে এসেছি, যেই রেওয়াজটা করলে আপনাদের কোনো মুরকি কিন্তু গলায় আটকাবে না। মানে আপনারা বলতে পারেন সব রেওয়াজের যে আসল রেওয়াজ মুরকির জন্য, সেটা হচ্ছে এই লেসনটা। আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে সোজা ভিডিও শুরু করি। তো মুরকির বিষয় কিন্তু এর আগে আমি অনেক ভিডিও করেছি, কিন্তু এই ভিডিওটা আজকে একটু স্পেশাল ভিডিও। কারণ আমি যেটা বলেছি যে সমস্ত রেওয়াজের মহা রেওয়াজ, অর্থাৎ এই রেওয়াজটা করলে কিন্তু আপনাদের অনেক ভোকাল যত মুরকি আছে গানের ক্ষেত্রে, যত খাটকা বা মুরকি যে জায়গাগুলো আপনাদের আটকে যায়, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের করতেও সুবিধা হবে। তো যাই হোক, বেশি কথা বলছি, আবার লেসনটা শুরু করছি। দেখুন, প্রথমে যেটা দেখালাম আপনাদের আমি প্রথমে, যে কিভাবে মুরগিটা হলো এইটাকে আগে বুঝতে হবে। বারবার আমি বলি, আচ্ছা এই মুরগিটার যে নোট সেটা আমি বলে দিলাম। এবার আপনারা যারা আছেন ভিডিও না দেখেই কমেন্ট একটা মানে খারাপ কমেন্ট করে আপনারা চলে যান, ঠিক আছে, ভালো কথা। আমি তাদের জন্য বলছি যারা এক্ষুনি ভিডিওটা কাটতে চান। তো মুরগিটা কী হচ্ছে, নিসা রেসা, ঠিক আছে। তো নিসা রেসাই কিন্তু তাড়াতাড়ি বলছি, ঠিক আছে। তো যারা এবার মুরগির বিষয়ে জানতে চাইছিলেন 1 মিনিটের মধ্যে, তারা এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন অন্য ভিডিও, আমার বা অন্য কারোর ভিডিও। তো তাদের জন্য বলে দিলাম যে মুরগি হচ্ছে এটা। এবং যারা প্রপার শিখতে চান, প্রপার মুরগি গলায় আনতে চান, তারাই কিন্তু এরপরে ভিডিওটা কন্টিনিউ করবেন, ঠিক আছে। আর যারা কমেন্ট করবেন অকারণে যে আমি বেশি কথা বলি, তো ডেফিনেটলি একটু কিছু শেখাতে গেলে, একটু দেখাতে গেলে, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে গেলে কিন্তু একটু বেশি কথা বলতে হয়। এবং কথা না বললে আমি কি করে আপনাদের বোঝাবো? আপনারা অনেকে আমাকে বলেন বাচাল। অ্যাকচুয়ালি বাচাল আমি কোন অর্থে? আমি তো আপনাদের শেখানোর অর্থে, আমি কিন্তু ফ্রিলি কিন্তু আপনাদের ইউটিউবে শেখাচ্ছি, দেখাচ্ছি। তো আপনাদের সময় থাকলে আপনারা দেখবেন, না থাকলে আমাকে ইগনোর করুন, ঠিক আছে। তো তাদের জন্য কিন্তু এইগুলো বলা। এবং যারা আমাকে সঠিকভাবে ফলো করেন অনেকেই আছেন, মানে ম্যাক্সিমামই বলবো, আপনারা সবাই কিন্তু আমাকে খুব ভালো গুড উইশ দেন। আমার থেকে কিন্তু আপনারা অনেকেই আছেন অনেক বয়সে বড়। তো তাদের জন্যই কিন্তু বা আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা। এবং যারা একটু বয়স্ক শিক্ষার্থী, তাদের তো এটা বুঝতে গেলে অসুবিধা হবেই, ঠিক আছে। তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখুন, যেটা বললাম। আচ্ছা, তো মুরগি যেটা বললাম যে নিসা রেসা, মুরগি না, এটা শেষ, ভিডিও শেষ না, এখন সবে শুরু হলো। এবারে নিসা রেসাটাকে কীভাবে বলতে হবে, গলায় কীভাবে আনতে হবে বা মাথায় কীভাবে আনতে হবে, সেই প্র্যাকটিসটা কিন্তু আমি আজকে দেখাবো। এবং শুধু সায়ের উপরে না, প্রত্যেকটা স্বরে মুরগি করে আমি দেখাবো। চলুন শুরু করি। নোট হচ্ছে এই যে সা, এটা কিন্তু আপনাদের স্কেলে করবেন। আমি এখন ডি পিচে করছি, কিন্তু আপনাদের যদি স্কেল জি শার্প কি বি ফ্ল্যাট কি সি, আপনাদের সায়ের উপরে কিন্তু প্র্যাকটিস করবেন আপনাদের পিচে। সারগাম কিন্তু সব সেম হবে। আচ্ছা, নিসা রেসাটা কি হলো, নিচের মানে ধরুন সাকে, যখন আমি আগেও ভিডিও বলেছি যে মুরকি করতে গেলে আমাদের কি করতে হয়, আগে পরে নোটগুলোকে ঘোরাতে হয়। এবং যদি আমি সায়ের উপরে মুরকি করি, তাহলে সায়ের বাদিকে মানে মন্দ সপ্তকের দিকে কী আছে, শুদ্ধ নি, আর ডান দিকে যদি আমি শুদ্ধ স্বরে করি, তো তাহলে কি আছে, শুদ্ধ রে আছে। তাহলে বাদিক ডান দিক, সা হচ্ছে মিডিল। তো বাদিকে যদি নি থাকে, মাঝখানে যদি সা থাকে, আর ডান দিকে যদি রে, তাহলে এইভাবে ভাবতে পারবে, নি সা রে সা। এবার নি সা রে সা, এইভাবে করলে কিন্তু হবে না। প্র্যাকটিসটা করবেন কি, ভাববেন এইভাবে স্ট্রেট না ভাবে এটাকে গোল ভাববেন। আমি জিনিসটা দেখাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন, ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন। ভিজুয়ালাইজেশনটা আসল, চিন্তা করাটা আসল। হারমোনিয়াম বাজিয়ে মুরকি কখনো হবে না। হারমোনিয়াম বাজিয়ে আমি নোটের একটা মানে এসেন্সটা বুঝতে পারলাম, যে আমি নিসা রেসা যাব, অর্থাৎ আমি বুঝতে পারছি, মানে এটা ভিজুয়ালি আমি কিন্তু ফিজিক্যালি টাচ করতে পারছি রিডগুলো, এবং তার সাথে সাথে আমার ব্রেনকে কানেক্ট করাচ্ছি যে নিসা রেসা, এটাই ঘোরাচ্ছি। এবং অ্যাকচুয়ালি গলায় মুরকি আনতে গেলে কিন্তু আপনাদের এই থিঙ্কিংটা বা এই ভিজুয়ালাইজেশনটা দরকার নোটের, যে নিসা রেসা। তবে এটা কীভাবে করবেন, নিসা রেসা নিসা রেসা। এইবার এইটা করলে কিন্তু মুরকি হচ্ছে না, কারণ স্ট্রেট আমি নোট গাইছি যে নিসা রেসা নিসা রেসা নিসা রেসা। এভাবে করলে হবে না। প্র্যাকটিস কি করতে হবে, যদি আমি হারমোনিয়াম বাজিয়ে প্রথমে দেখাই, কি করবেন, এইবার এটাকে লুপ অর্থাৎ ঘোরাতে হবে, চক্রাকার। অ্যাকচুয়ালি এটা একটা চক্রাকার টান। তো এটাকে কিন্তু প্র্যাকটিস করবেন। তো কি হচ্ছে, নিসা রেসা, এবার থামলে হবে না, মানে নিসা রেসা নিসা রেসা। এটা আমি অন্য একটা মুরগিতে দেখিয়েছিলাম, কিন্তু এবার কি করবেন, এটাকে লুপ বানাতে হবে। অর্থাৎ দেখুন, নিসা রেসা মানে নিসা রেসা বলে সাথে সাথে নি চলে যেতে হবে, অর্থাৎ নিসা রেসা ঘোরাতে হবে। তাহলে
নিসা রে সা 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 নিসা। এবার আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে, এবং যারা হারমোনিয়াম বাজাতে পারবে না স্পিডে তারা খালি করবেন তানপুরার সাথে বা সাপা ধরে। তো নিসা রে সা নিসা রে সা নিসা রে সা নিসা রে সা। আর নিসা রে সা করলে কোনোদিনও মুরকি হবে না, কারণ আমি তো নোট গাইছি। এইবার এটাকে যে কোনো একটা স্বর বা আকার বা কোনো মানে স্বরবর্ণ দিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি এখানে বলবো আপনারা স্বর দিয়ে প্র্যাকটিস করবেন। মানে মুরকিটা কিসের উপরে করছি? সায়ের উপরে। তো সায়ের উপরে যদি আমি মুরকি করি তখন সা বলে কিন্তু আমি সেটাকে ঘোরাবো, নিসা রে সা বলবো না, তখন কি বলবো? সা, অর্থাৎ সা যাই হবে সা, সায়ের উপরে, অর্থাৎ সা যোগ আ, মানে বাকিটা স্বর আমি আ দিয়ে কিন্তু টানবো, অর্থাৎ সা 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 সা। এবার এটাকে আমি ঘোরাচ্ছি, দেখুন মানে থামবো না আর কি ঘোরানোটা। সা, এবার আ দিয়ে টানছে, অর্থাৎ সা। আস্তে আস্তে কিন্তু স্পিড বেড়ে যাচ্ছে, কিন্তু এই স্পিডটা বাড়ার আগেটা আপনাকে ফলো করতে হবে। মানে সা সা, বারবার সা বলবো না, আ বলবো, অর্থাৎ সা, সাথে সাথে আ ঢুকে গেল, মানে সা যোগ আ যোগ, এবার ঘুরবে, আটাই টানছি যতক্ষণ আমার শ্বাস আছে, অর্থাৎ খুব স্লো দেখাচ্ছি। সা, আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়ছে। সা, এই যে এই যে ওই জায়গাটা চলে আসলো। আর বেশি স্পিড করলে দেখুন আমি কিন্তু আপনার সাথে কথা বলছি এবং দেখাচ্ছি বলে আমার মাঝে মাঝে কিন্তু স্পিডটা মানে নড়ে যাচ্ছে। তো আমি যদি মানে প্রপার শান্ত মনে প্র্যাকটিস করি আমার হবে। এখন আপনাদের সাথে যেহেতু আমি কথা বলছি, ইন্টারাকশন করছি ভিডিওর মাধ্যমে, তো একটু একটু আমার স্লিপ করছে, কারণ আমাকে এটা বোঝাতে হচ্ছে আপনাদের। তো সা সা নিসা রে সা, এটাই কিন্তু হচ্ছে, শুধু আকারটা করছে, মানে সা যুক্ত আ, অর্থাৎ সা সা, এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করুন, শুনবেন। আর যারা ভিডিও স্কিপ করা তারা তো অলরেডি করে গেছেন, কোনো সমস্যা নেই। আর যারা সত্যিকারের শিখতে চান, কিছুটা মানে শেখা বলবো না, আমি আমার এক্সপিরিয়েন্সটা দেখতে চান, এটা তো আমি বারবার বলি যে আমার ভিডিও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যতটুকু শিখছি বা শিখেছি সেটুকুই আপনাদের শেয়ার করি। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনারা গ্রহণ করুন, অবশ্যই আপনাদের কিছু না কিছু কাজে লাগবে। তো নিসা রে সা নিসা রে সা নিসা, ভালো করে শুনবেন। ভিডিও 10 মিনিট 12 মিনিট হোক, কিন্তু এটা আপনাদের কাজে, আর কিছু শিখতে হবে না। এই ভিডিওটা বারবার দেখবেন দরকার হলে। নিসা রে সা নিসা রে সা, নিসা রে সা বলবো না, মানে বোঝানোর জন্য বোঝাচ্ছি, কিন্তু সা দিয়ে বলবো, অর্থাৎ সা, বুঝতে পেরেছেন? এইভাবে আস্তে আস্তে স্পিড বাড়ে, দেখুন সা, ওই যে ঠিক একটা মানে পয়েন্ট থাকবে, ওই পয়েন্ট থেকে কিন্তু মুরগিটা স্টার্ট হয়ে যায়। এটা ঠিক আপনারা ভাববেন কি, ধরুন একটা বরফ আপনারা ফ্রিজ থেকে বার করলেন, বার করে একটা কোথাও রাখলেন, বাটিতে রাখলেন, একটা মোমেন্ট আসে যে মানে একটা যে টেম্পারেচারে একদম বরফটা তখন ওটা সলিড ফর্মে থাকে না, ওটা তখন মানে লিকুইড ফর্মে, জাস্ট ওই ট্রানজ্যাকশনটা ওইটাকে খেয়াল করতে হবে যে বরফটা যখনই গলছে সেই মোমেন্টটাই কিন্তু এইটাও তাই, মুরগিটা মানে ঠিক ধরে নিচ্ছে রাস্তাটা। আমি যদি বলি সা, ঠিক হচ্ছে না, মুরগিটা হচ্ছে না, মানে বরফ এখনো গলেনি। এবার করতে 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 ঠিক ওই পয়েন্টটা আসবে, দেখবেন তখন শুনতে ওটা মুরগির মতো লাগবে, অর্থাৎ সা, ওই যে করলাম, এটা আমি বোঝাতে পারছি না আপনাদের, মানে একদম মানে ওই জায়গাটা দাঁড়িয়ে বোঝাতে পারবো না, মানে এটা করার পর আপনাদের এই কথাগুলো বলছি, তাই না? তো সা, এই ওই জায়গাটা বুঝতে পারছেন? আবার দেখাচ্ছি, সা আ নিসা রে সা, এটাই হচ্ছে, বারবার বারবার শুনবেন, নিজেরাও করবেন, ঠিক আছে? তো সা, ওই সা, এইটা, এবং এটা যতক্ষণ পারবেন চেষ্টা করবেন। সা, আর সা বাজিয়ে করবেন, প্রথমে বুঝে গেছেন, তারপরে কি করবেন? সা বাজিয়ে করবেন, মানে নিসা রে সাই মুরগি করবো সা বাজিয়ে। সা, চেষ্টা করবেন যতটা হেডটাকে স্ট্রেট রাখার। সা নিসা রে সা, এটাই হচ্ছে, ঠিক আছে? এরপরে যদি রেতে যাই, রে হলে কি হবে? প্যাটার্নটা হবে কি চেঞ্জ হয়ে যাবে। নিসা রে সা ছিল, এটা কি হবে? সা রে গা রে, রে হলে সা রে গা রে, সা হলে নিসা রে সা। তো আপনারা স্ক্রিনে এটা কপি করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি সা হয় তাহলে নিসা রে সা। এবার রেটা একটু দেখাই, সা রে গা রে, সা রে গা রে, সা রে গা রে, সা রে গা রে। এভাবে করলে হবে না, রে বলতে হবে। রে 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 দিয়ে টানছি, রে সারে গা রে, সারে গা রে, সারে গা রে, এটাই হচ্ছে রে, সারে গা রে, সারে গা রে, সারে গা রে, রে বাজে রে। তো এরপরে গা কি হবে? রে গা মা গা। তো
রেগা মা গা 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 গা, এভাবে টানা করবেন। তারপরে মা গামা বা মা, এটা হবে তো গামা বা মা মা, এভাবে তো মা। তারপরে পা হবে কি মা বাধা বা 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 পা, তো পা, এভাবে তো ধা হবে কি পাধানি ধা পাধানি ধা পাধানি ধা পাধানি ধা পাধানি ধা ধা, এভাবে। তারপর নি ধানি জানি নি নি ধানি জানি নি, আর উপরে সা নিসা রে সা সা নিসা রে সা নিসা রে সা সা, এইভাবে তো সা নিসা রে সা নিসা রে সা, এই হচ্ছে। তো বেসিক্যালি আপনারা যে কোনো একটা দুটো নোটে সা রে গা বা সা বা পা এইগুলোকে কিন্তু বেশি বেশি করে মুরগি প্র্যাকটিস করবেন। এই নয় যে প্রত্যেকটা স্বরে করতে হবে, তাহলে টাইম চলে যাবে। কিন্তু সাটাকে আগে ভালো করে প্র্যাকটিস করবেন, তারপরে পা বা গা এই স্বরগুলোকে। তো সা সা সাটা করলে কিন্তু ম্যাক্সিমাম নোটগুলো ক্লিয়ার হয়ে যায়। তো সাটা বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করবেন। অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, তো এভাবে কিন্তু প্র্যাকটিস করবে। তো সা রে গা মা পা ধা নি সা, এইভাবে মুরগি কিন্তু খুব হাতে নাতে চলে আসবে। এবং অবরোহণও প্র্যাকটিস করবেন, একই ব্যাপার, জাস্ট আরোহণ তার উল্টো। তো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলবো না। আবার নেক্সট ভিডিও আপনাদের কিছু না কিছু শেয়ার করব। তো আজকে এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও কিন্তু আরও একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলছি, যারা শেষ পর্যন্ত দেখছেন অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা। আর যারা অন্য কোনো মানে রিকোয়েস্টেড কোনো লেসন পার্টিকুলার জানতে চান বা করতে চান আমাকে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু সবার কমেন্ট কিন্তু রিপ্লাই দিই, ঠিক আছে। আর যারা আমার কাছে পার্সোনাল 1-to-1 ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।